সময় দর্শকদের স্বাগত জানাই। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি সচিবালয়ের সামনে থেকে। দর্শক, যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে বস্তিবাসী তাদের বেশ কয়েকটা দাবি নিয়ে কিন্তু সচিবালয় অভিমুখে এসেছে এবং পুলিশের কঠোর অবস্থান রয়েছে এবং রাস্তা আটকিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছে এই সচিবালয়ের সামনে থেকে। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বস্তিবাসী কিন্তু তাদের বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা এই সচিবালয়ের সামনে অবস্থান করছে এবং মিছিল নিয়ে কিন্তু তাদেরকে পুলিশ এখান থেকে সরিয়ে দিয়েছে এবং তারা কিন্তু মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে যাওয়ার চেষ্টা করছে। যেমনটি দর্শক দেখানোর চেষ্টা করছি। দর্শক, তাদের স্লোগানটি ছিল এমন যে জেগেছে রে জেগেছে, বস্তিবাসী জেগেছে, এমন স্লোগান দিয়েই কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু তাদের এখান থেকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তারা কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে। যেমনটি দেখানোর চেষ্টা করছি দর্শক, এখানে তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে রয়েছে, অর্থাৎ বস্তিবাসী যারা তাদের দাবিগুলো নিয়ে এসেছে এবং
এখানে কিন্তু বিগত স্বৈরাচারের আমলে আমি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী, তবে আসলে আমাকে অনেকে কষ্টের কথা শোনাচ্ছে। এখন অনেকে বলতেছে আপনি তো ন্যায়ের কথা বলেন, জনগণের কথা বলেন, জাতির কথা বলেন, সেক্ষেত্রে আপনাকে আমরা দাবির কথা বলছি। ওনাদের যে বস্তি ছিল ওই বস্তি পুনর্বাসন চাই। ওই বিগত স্বৈরাচারের আমলে তারা দুটি দাবির জন্য নিয়ে আসছে, এর দুটি দাবি তুলে ধরছে। এখানে রাজধানীর বিজয় সরণি, এই কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদানের সরকারের অনীহা এই বিষয়, এবং মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পে লুটপাট ও জবরদস্তি চলছিল। মানে এই বিষয় তখন আমরা ছিলাম, আমরা জায়গাটা আপোষে ছাইরা দিছি। 15,000 প্লাটের ভিতরে 800 প্লাট নির্মাণ হওয়ার পরে উনি প্লাটে লোক উড়াইছিল। উড়ানোর পরে 2010 সালে ওনাকে বের করে দেওয়া হয়েছে। কিছু আওয়ামী লীগ সন্ত্রাসী দলেরা বাইর করছে এক কাপড়ে, ওনারে এক কাপড়ে বাইর করে দেওয়া হয়েছে। ওনার পরিবার মায়ের জোর কইরা ওনার ওয়াইফের চুল পাশে ধরে মায়েরা টাইনা সিঁড়ি দিয়ে নামাইছে। উনি আজও পর্যন্ত প্রতিবন্ধী। আমরা বহুত দীর্ঘদিন ধরেই আমরা অনেক জায়গায় যাওয়া, আন্দোলন করা, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এমনকি 10 বার গেছি, কোনো আশ্বাস দেয় না। এমপি ফারুকের বাসায় আমি জিয়াসমিন গেছি, আমারে সুজন শোকের গান শোনায়। আমরা গেছি আমাদের আবদার নিয়ে, উনি আমার মাথা দিয়ে সুজন শোকের গান শোনায়। তখন আমি কথাটা ধরা দিছি যে আপনার কাছে আমি এগুলো শুনতে আসি নাই, আমি আসছি আমাদের বস্তিবাসী দাবি নিয়ে। তখন ধরা উনি বলতেছে জিয়াসমিন আমি ওই প্রজেক্টের মাঠে যাইয়া তুমকে বস্তিবাসী নিয়ে বসবো, কিন্তু উনি যায় নাই, উনি মারা গেছে। আল্লাহ উনি বিস্ত নসিব করুক। যারা এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গেছি উনিও আমাদের কোন একটা আশ্বাস দেয় নাই। তাহলে আমরা বস্তিবাসী মানুষ না? আমরা কি জনগণ না? আমরা কি দেশে ভোট দেই না? এক এক এমপি মন্ত্রীরা বলে যে বস্তিবাসী নাকি ভোট দেয় না। আরে ভাই, বস্তিবাসী ভোট দেয়। 10 তলা ফ্ল্যাট মালিকেরা নাইমা ভোট দিতে যায় না কেন্দ্রতে, কারণ ওনাদের যা করার করে লাইছে। আর আমরা বস্তিবাসী কি চিন্তা করি যে আমার একটা ভোট মূল্যবান ভোট, আমাদের মাঝে যদি একজন ভালো ব্যক্তি আসে তাহলে আমরা ভালো থাকবো। কিন্তু যারা এমপি মন্ত্রী হয় এরা বস্তিবাসী ভালো চায় না, চায় কার ভালো? যে 10টা অপরাধ করতে পারবো তাকে চায়। এমপি মন্ত্রী কারে চায়? যে 10টা অপরাধ করতে পারবো তাকে চায়। বস্তিবাসী যাবো কি কারণে? ওদেরকে বলে তোরা যা অপরাধ কর, তোরে যা সাপোর্টার দিব, কিন্তু আমার চেয়ারটা সরাইস না। আমার চেয়ারটা সরা কিন্তু আমার চাকরি শেষ। দয়া করে দিব নাকি আমারে দিব? আমরা বস্তিবাসী আমাকে কথা শুনবো? আপনি কোন বস্তির বাসিন্দা? আমি বাসানটেক বস্তি। আর আমরা এখানে যারা আছি, ঢাকা যত মহানগর বস্তি আসে সব বস্তির মানুষ আমরা আহ্বান করছি। আমরা 5,000 পরিবার। আমরা আমাদের দাবি, এই 2টা দাবি যদি না মানে তাহলে আমরা আরো বড় ধরনের কর্মসূচি দিব। জি, আমরা আওয়ামী লীগ সরকার থাকতে আসতে জানাতে আছি, সরকারে কানে ঢোকে না। আর আমরা কি করলে ঢুকবো? ডাক্তার ইউনূস যেহেতু ভালো, ওনার কিছু উপদেষ্টা আছে কালচার, ওনার কিছু উপদেষ্টা আছে কালচার, চোর বাটপার, এদেরকে আমরা চাই না। যদি ডাক্তার ইউনূস যদি আমাদের দাবিগুলো মাইনা নেয়, সয় সম্মানে আমরা চলে যাব।